হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আমরা তো ভীষণ ভালো আছি, দেখেই বুঝতে পারবে। যাই হোক, ব্লগটা যখন করছিলাম তখন কিন্তু ভালো ছিলাম না, আর ব্লগটা অনেক দিন পর শেয়ার করেছি। দেখো আমার চেহারাটা কি অবস্থা। তো আমার খেতে কিছু ভালো লাগছিল না ঘরে, তো বড়বাবু বললো চলো বাইরে থেকে তোমাকে খাইয়ে নিয়ে আসি। আর এটা একটা ধাবা স্টাইলের রেস্টুরেন্ট, মানে নেপালিরা সব এসে এখানে চাইনিজ খাবার টাবার বানায়, বেশ আমার পছন্দের খাবার। জানি না এখন কেমন লাগবে, মানে একটু ভালো লাগছিল আবার মানে লাগছিল না। এখন তো অন্যরকম মুড না। আর এই ভিডিওটা কখন করেছিলাম জানো? যখন মনে করো 3 থেকে 4 মাস প্রেগনেন্সি আমার চলছিল তখন। আর অনেক দিন পর এটা শেয়ার করলাম। যাই হোক, বড়বাবু ওখানে স্যুপ খেয়ে নিচ্ছে আর আমি এখানে কবি মঞ্জুরি নিয়েছি, আরও কিছু আছে। সো আমরা অর্ডার করেছিলাম চাউমিন। তো চাউমিন কিন্তু এসেছে, কিন্তু চিকেন চাউমিন আসেনি, এসেছে ভেজ চাউমিন। আর রেস্টুরেন্টের ভেজ চাউমিনটা আমার বিরক্তকর লাগে, একদম ভালো লাগে না। তার থেকে কবি মঞ্জুরিটা একটু ভালো লেগেছিলো। আর লাস্টে স্যুপও নিলাম। আর এই অবস্থাতে কত কী বা খাবো, অল্পতেই মনে হয় যে পেট ভরে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো বরবাবু আর আমি গিয়েছিলাম শুধু খাওয়া দাওয়া করতে না, অনেক কিছু কেনাকাটাও করতে। তো এখানে দেখো নিয়ে চলে আসছি বেবির ফটো। অনেক দিন ধরেই সবাই বলছিল তোমাদের প্রথম মানে প্রেগনেন্সিতে বেবির ফটো ঘরে রাখতে হয়, তাহলে নাকি ফটোর মতো বেবিটা হয়। যাই হোক, বাবা মা যেরকম থাকবে সেরকমই হবে। ফটোর মধ্যে তো অনেক কিউট কিউট বেবি থাকে। যাই হোক, এই বেবিটা কিন্তু খুব কিউট, আমার পছন্দের। তো একটা নিয়ে আসিনি, দুটো নিয়ে আসছিলাম। আমরা না কনফার্ম ছিলাম না যে কোনটা ছেলে কোনটা মেয়ে। তো এটা তো কনফার্ম ছেলেই লাগছিল, আর ওটাকে মেয়ের মতো লাগছিল। দুই সাইডে দুইটা ফটো লাগিয়ে দিল যেন ঘুম থেকে উঠে আমি ওদের ফটোগুলো দেখতে পারি, মানে মুখগুলো। আর বড়বাবু তো দেখো কত রকম অ্যাক্টিং করছে, কখনো মারছে কখনো আদর করছে, এখন একটা কিসি করে দিবে। ইস। সো যাই হোক, ওই কাজটা আমাদের হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল। তারপরে দেখো বাজারও নিয়ে এসেছি। এখানে সজনে ডাঁটা, ওই সময়টায় না আমার সজনে ডাঁটাটা খুব ভালো লাগতো, আর যখন এখন ভিডিওটা এডিটিং করছি তখন কিন্তু একদম ভালো লাগে না। মানে এই সময়টায় আর অত ভালো লাগে না, তাও খাচ্ছি। কালই খেয়েছি, আবার আজকে কিনেছি সজনে। যাই হোক, দেখো এখানে একটা টুল নিয়েছিলাম বসার জন্যে, তো টুলটাতেও বসতে পারি না, পেটে মনে হয় আমার চাপ পড়ে, টুলটাকে এমনি রেখে দিয়েছি। যাই হোক, বাবু হলে তখন না হয় গাড়ি গাড়ি খেলবে। তারপরে এখানে কিউই ফল নিয়ে আসা হয়েছিল, আর এখানে একটা বোতল নিয়ে আসা হয়েছিল। বোতলটা না, একটা বোতল ছিল খুব ভালো আমার পছন্দের, ওটা হারিয়ে গেছে। একটা না, অনেক কয়টাই। আর এখানে দুধ। যাই হোক, ফটোটাতে আমি একটা টিপ লাগানোর জন্য টিপ নিয়ে আসলাম, খালি খালি লাগছিল। আর টিপটা লাগানোর পরে এতটা কিউট লাগছে না, মানে খুব মানে ভালো লাগছিল দেখতে, একদম মেয়ে। যাই হোক, দেখো এখানে আমি তারপরে চলে আসলাম, বড়বাবু চলে গেল ডিউটি। এইবার আমি বাইরে চলে আসলাম, আমার হাতে দেখো নারিকেল। এখানে না গুড়ি পর্ব বলে, মানে চড়ক পূজার আগের দিন ওরা পুরনপুলি বানিয়ে সব কিছু পুজো টুজো করে, ঘুঁটে দিয়ে রাস্তার মধ্যে জ্বালিয়ে পুজো করে আর সবাইকে প্রসাদ দেয়। আর চারিপাশ দিয়ে বাচ্চারা সব ঘুরে কী কী যেন বলে বলে। তো আমি যাই হোক এসব বুঝতে পারি না। তো অনেকটা রাতও হয়ে গেছে, চলো এখন ঘরে যাব আর খাওয়া দাওয়া করবো। ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। ব্লগটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমাকে এখনও সাপোর্ট করনি তারা প্লিজ আমাকে সাপোর্ট করে দাও, তোমাদের সাপোর্টই হয়তো একদিন আমি একটু আগে মানে যেতে পারবো সবাইয়ের মতো। আর সবার অনেক ভালোবাসা পাচ্ছি এখন, অনেকে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছে, আমার ব্লগটা দেখো। যাই হোক, এখন বাই, গুড নাইট, টাটা।